আচ্ছা, আগের মিনি ব্লগটা এখানেই শেষ হয়ে গেছিলো, তাই এখান থেকে আবার স্টার্ট করলাম। আমরা তখন ছিলাম গৌড়কুণ্ড বলে একটা জায়গা আছে মায়াপুরে। তো সেখানে মানে জায়গাটা এমন আধ্যাত্মিক জায়গা, সেখানে কিছু মানত করলে সেটা নাকি পাওয়া যায় খুব তাড়াতাড়ি। তো আমরা এই জায়গাটা একবার ভিজিট করতে গিয়েছিলাম, খুব সুন্দর সত্যি জায়গাটা। তো তারপরে ওখান থেকে যখন আসছিলাম এতটাই রোদ ছিল, আর আমরা সেদিন বাইকে গিয়েছিলাম, তো প্রচুর রোদ ছিল। তো ভাই তো হেলমেট পরে নিয়েছিল আর আমি মুখটা রুমাল দিয়ে ঢেকে নিয়েছিলাম। তো এবার আমরা যাব দিদির বাড়ি পৌঁছানোর আগে পর্যন্ত কিছু ভালোবাসার মানুষের কমেন্ট পড়া যাক। জাহাঙ্গীর দা কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ জাহাঙ্গীর দা। এরম ছোট ছোট কমেন্ট করলে ভিডিও করতে খুব উৎসাহ লাগে, ভালো লাগে। এইভাবে পাশে থেকো সবাই, আর সবাই একটু কমেন্ট করে যেও। তো দিদির বাড়ি অনেক বছর পরে যাওয়ার জন্য দিদি তো খুব এক্সাইটেড ছিল, আর প্রচুর রান্নাবান্না করেছিল। তো রান্নাবান্না কী হচ্ছিল সেটা একবার তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে ফ্রাইড রাইস করছিল, চিকেন কষা করছিল, আরও অনেক কিছু ছিল যেগুলো দেখাতে পারলাম না ভিডিওতে। শর্ট টাইমে এত কিছু দেখানো পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, আমিও একটু ভিডিও বানানোর চক্করে খুন্তি নেড়ে নিলাম। আর তোমরা অবশ্যই জানো, যারা পার্সোনালি আমাকে চেনো বা আমার ভিডিও দেখো, আমিও খুব ভালো রান্না করতে পারি। আর এই যে স্নান করে আসার পরে এখানটায় আমাদেরকে খেতে দেওয়া হলো। গরমের মধ্যে এত কিছু খেয়ে সত্যিই হাঁসফাঁস করছিল শরীরটা। তারপরে আমাদের যেহেতু বাড়ি যাওয়ার তাড়া ছিল, আবার আমরা দিদি বাড়ি থেকে মাসির বাড়ি মানে বেথুয়াতে আসলাম। মাসির বাড়িতে সেখান থেকে গাছ নিলাম অনেক, আর সেখানে বেশি ভিডিও করা হয়েছিল না। আর আমার ব্লগটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও।